যে কারণে এই 24 সালে নয়, এটা শুরু হয়েছে অনেকদিন আগ থেকে এর বিরুদ্ধে আন্দোলন করতে 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 এদের দলটা অত্যন্ত সুসংগঠিত হয়েছে। তার ফলে 24 সালে আসিয়ে এমন এক আন্দোলন ডাক দিল যে কোটা নয়, ওই কোটাধারীকে চেয়ার থেকে নামাইতে হবে। কোটাকে শেখ হাসিনা আওয়ামী লীগ গভর্নমেন্টকে সরাইতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। এমন আন্দোলন হলো, পদত্যাগ করতে বাধ্য হলো দিনের দুপুরে পালিয়ে। ওই এনডি আমার বাড়ি গেল, মামুর বাড়ি দিল্লি। হ্যাঁ, এখন ওখান থেকে দেশের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করতেছে। ওর কোন ষড়যন্ত্র খাটবে না, একমাত্র ওই পথ হলো ফাঁসির কাজকে যুদ্ধ হবে। হাজার হাজার নরনারী এবং পুরুষ ছাত্রছাত্রীকে সে নির্বিচারে পাখির মতো গুলি করে মারছে। এর বিচার হবে না? হবে, হবে। এই বাংলার মাটিতেই হবে। এবং ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে পারে, ওদের রাজনীতি করার ক্ষমতা নেই। এই যে কয়েকদিন আগে দেখছো শেখের বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে পুড়িয়েছে, সেখানে আয়নাঘর পাইছে। আয়নাঘর পাইছে, আয়নাঘর বুঝলেন? শত শত নারী পুরুষের, ছেলের, বাচ্চার, মেয়ের কঙ্কাল জামা কাপড় তৈরি পাওয়া গেছে। এর আরো আয়নাঘর ছিল যেখানে হাজার হাজার কঙ্কাল পাওয়া গেছে। এটা তো রাজনীতি না, মানুষের জন্য রাজনীতি। মানুষের উপকারের জন্য রাজনীতি হবে, মানুষকে মারিয়ে রাজনীতি হয় না। যখন ছাত্ররা দেখলো যে আমাদের কথা শুনতেছে না, তখন তারা এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবে। এই দাবির আন্দোলনের ফলে দেশ যখন উত্তাল আন্দোলনে আন্দোলিত হলো, তখন হাসিনা সরকারের গতি টলমল শুরু করলো এবং দিনের দুপুরে পালিয়ে চলে। এটাই হলো জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব কিন্তু থামেনি। আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের দোসরা দেশের মাটির মধ্যে ঘিরে আছে। তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, দেশের ক্ষতি করার চিন্তা ভাবনা করতেছে। এবং হাসিনা পালার আগে সে একটা বলছিল যে না, আমি পালাবো না, এটাকে মারিয়ে আরো বিচ্ছিন্ন করে দিল। লক্ষ লক্ষ ছেলে মেয়ে দেশ থেকে হারিয়ে সে চাষের ওইটাই। আর্মির অফিসার যিনি ছিল আমাদের সিএনসি চিফ মার্শাল জামান, উনি বলছেন না, মানুষ মেরে রাজনীতি করা যাবে না, আমি মানুষের বুকে গুলি চালাইতে পারবো। শেষ পর্যন্ত সারতে পারতে পারি। যাই হোক, শুধু 24শে জুলাইয়ের বিপ্লব নয়, আমাদের সামনে বহু বিপ্লব আসবে। এই বিপ্লবে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, আমাদেরকে সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, দেশ মাতৃকার পথে থাকতে হবে। তাইলে আমাদের আন্দোলন সফল হবে। আমি যদি আন্দোলন করতে গিয়ে নিজের পকেটটা ভারী করার চিন্তা ভাবনা করি, আন্দোলন সফল হবে না। আজ আমাদের রংপুরের কৃষি সন্তান, আমাদের পীরগাছার সাইডে মিঠাপুকুরের পরেই পীরগঞ্জ, সে একটা ধনাঢ্য ফ্যামিলির সন্তান নয়। কি করলো? বুকের তাজা রক্ত রাজপথ রঞ্জিত করে এই আন্দোলনকে বেগবান করলো। আবু সাইদ মারা না গেলে আন্দোলন এতটা বেগবান হতো না। আরো তো বহু মারা গেছে, জানা অজানা তথ্য নেই, বহু মানুষ মারা গেছে। আবু সাইদ কোথাও চুরি হয়ে আমি মারা যাবো, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এদেশের ন্যায় প্রতিষ্ঠিত হবে, এদেশের কোটা সংস্কার হবে, এদেশের বৈষম্য দূর হবে। কিন্তু দুঃখের বিষয়, আজও আমাদের দেশে কিন্তু বৈষম্য রয়ে গেছে। এই বৈষম্যের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে জাহাজ ঘোষণা করতে হবে। আর একটা কথা বলি, সেটা হলো এত বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, অনেক রাজনৈতিক দল আছে, বহু ঝোঁকাঝুঁকি করছে, আম করে নাই। কাটি দিয়ে ঢাকাইছে, কাঠি ঝোঁকাইছে, আম করে নাই। আর তোমাদের মতো তরুণরা একদিনের আন্দোলনে আম করিয়ে আমাদেরকে জানতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে,
তোমরা তরুণ, তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমাদের মানে রাষ্ট্রপতি বসে আছে, প্রধানমন্ত্রী বসে আছে, হেডমাস্টার বসে আছে, রাজনৈতিক নেতা বসে আছে, ইঞ্জিনিয়ার ডাক্তার বসে আছে। চাইল্ড ইজ দ্য ফাদার টু দ্য ম্যান। তুমি আছে শিশুর পিতার সব শিশুরই অন্তরে। তাইলে সেটাকে ধারণ করতে হবে, লালন করতে হবে। তোমরা ক্ষুদিরামের নাম শুনছো? না এই ক্ষুদিরাম বসুর নাম শুনছো? না স্যার, না স্যার। যিনি ব্রিটিশ ভারত ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছিল মাত্র 13-14 বছর বয়সে। একটা গান শোনেন নাই, হাসি হাসি মা করবো ফাঁসি, দেখবে জগৎবাসী। ঘুরে আসি। ওই ক্ষুদিরাম চন্দ্র বসু ব্রিটিশের বিরুদ্ধে হাত দিয়ে মাটি নিয়ে বোমা মারে। সেও তরুণ ছিল। আমাদের কাজী নজরুল ইসলাম তরুণ বয়সে আন্দোলন করছিল। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণ বয়সে আন্দোলন করছিল। কাদের জন্য? মানুষের জন্য। মানুষের উপর কিন্তু পৃথিবীতে কেউ নেই, সবার উপরে আমি কথা জিজ্ঞাসা করবো না। তোমরা ছাত্র, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা জিনিসগুলো জানবে এবং সবসময় নিজকে ন্যায়ের পথে থাকার চিন্তা ভাবনা করবে। এই আশাবাদ আজকের আমি এই বলে শেষ করছি। কথা আছে বাংলাদেশ জিন্দাবাদ।